আসসালামু আলাইকুম। তো আরেকটি ভিডিও নিয়ে আসলাম আমার কবুতরের। তো অনেকদিন পর আর কি আপডেট দিতেছি, আপনাদের আপডেট জানাবো ইনশাল্লাহ। তো ওদেরকে অল্প পরিমাণ খাবার দিছি, আবার দিতে হবে। ওদের ঘরটাও পরিষ্কার করতে হবে, অবস্থা খারাপ। খাবার দিয়ে দিই। তো নেমে গেছে সবাই। দেখি যে কোনো কবুতর ডিম দিল কিনা, কি অবস্থা। আর এই যে এখানে তো এই ব্যবস্থা করে দিয়েছি, দেখেন যেন সাবর্ডিন হিসেবে কাজ করে। একটু চেক দিব। প্রথমে এইটা দেখবো যে এখানে ডিম দিছে কিনা। হতাশই বলা চলে, কারণ ওরা দীর্ঘদিন যাবত এভাবে বাসা করে আছে, 2 জায়গায় বাসা করলো, বাট ডিম পাইতেছি না। হতাশাজনক। হ্যাঁ, শুধু এক জোড়া কবুতরই ডিম বাচ্চা করতেছে। এই যে আকাশি জোড়াগুলারও কোনো খবর নাই জানি, তবু আপনাদের একটু দেখাই। ওরা খালি বাসায় করে আছে, এই তো। তো এই যে হতাশই বলা চলে আর কি, যে আকাশি জোড়াগুলো এখনো ডিম বাচ্চা কিছুই দিতেছে না। যে ওরাও হলো দেয় না, শুধুমাত্র এক জোড়া আর কি ডিম দিতেছে। হ্যাঁ, যেমন এই যে এখানে দিছে। তো এই হলো বর্তমান অবস্থা। দেখেন, বাচ্চাই পাইতেছি না। ওই যে ওই 2টা পাইছি, এত টাকা পয়সা সময় কত কিছু খরচ করে, বুঝতে পারছেন আসলে। যেটা বুঝলাম, জোড়া মিলানোটা ডিফিকাল্ট, ঠিক মতো মিলানোটা আর কি কষ্টকর। আর মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তার যে ভালো কবুতর সেগুলো কিন্তু কমই বিক্রি করে। হ্যাঁ, তো আমার ওই যে নরগুলা ভালো আছে, তো মাদিগুলো আমার সেরকম স্ট্রং মনে হইতেছে না। দেখি কি করা যায়, চেঞ্জও করে দিতে পারি মাদি। তো ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আপডেট। আর অনেকেই আমাকে কবুতর কিনে দেওয়ার জন্য মেসেজ করেন, ভাই আমি ভাই এই এর মধ্যে নাই, হ্যাঁ আমার সময়ও নাই, বা আমি ভালো কবুতর চিনি না, আপনারা দয়া করে আমাকে কবুতর কিনে দেওয়ার কথা বললেন না। আমার যদি নিজের কবুতর থাকতো তা নাহলে আপনাদেরকে দেওয়া যেত। হ্যাঁ, আমার নিজেরই তো কবুতর নাই, কিনে দেওয়া আমার পক্ষে পসিবল না। অযথা এখানে মেসেজ করেন, আন্দাজে না করলে অনেকে মন খারাপ করতে পারেন। তো আপনাদের জানিয়ে রাখি স্পষ্টভাবে যে আমি কবুতর বিক্রি করি না, কারণ আমার নিজেরই কবুতর নাই। আমি হাট থেকে যে কিনে দেবো, আমার মনে করেন যে ওই সময়ও নাই। আমি হাটে যাই শুধুমাত্র ভিডিও করি, এই তো চলে আসি, ঠিক আছে। আর এইসব কালারিং কবুতরগুলো সংগ্রহ করার জন্য অনেক দীর্ঘ সময় ওখানে দেওয়া লাগে। ভিডিও করা বাদ দিয়ে তো এই কবুতরগুলা মনে করেন খোঁজা লাগবে কি রাস্তায় দাঁড়িয়ে থাকা লাগবে, যে হাটে ঢোকার আগে ওইটা ধরে ফেলতে হবে। অনেকে এইভাবে সংগ্রহ করে। হ্যাঁ, এতটা সহজ না এগুলো সংগ্রহ করা হাট থেকে, ডিফিকাল্ট। যেমন আমি নিজেই হলো ওই যে দেখেন, এই যে এই নর, তারপর ওই নর, ওগুলো সংগ্রহ করি সব ব্যাপারীদের কাছ থেকে। হ্যাঁ, আমি নিজেই সংগ্রহ করতে পারি না নিজের জন্যই, আমি ব্যাপারীদের কাছ থেকে সংগ্রহ করি। এই 2টা নরই আমি ব্যাপারীদের কাছ থেকে সংগ্রহ করছি। আর ওগুলা সংগ্রহ করছি এমনি কিনে সংগ্রহ করছি, কিন্তু ওগুলা থেকে তো ভালো রেজাল্টও পাইতেছি না। এই হলো অবস্থা। আর ওগুলা তো আপনারা যারা আগের ভিডিও দেখেন, ওগুলো আমি গ্রাম থেকে কিনে আনছিলাম 2 জোড়া, তার মধ্যে 1 জোড়া হলো ডিম বাচ্চা করতেছে। যাই হোক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাই সবাইকে যারা ভিডিওটি দেখলেন।